আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. أو كما قال عليه الصلاة والسلام. قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। জুলাই মাসের 31 তারিখ, শ্রাবণ মাসের 16 তারিখ, সফর মাসের 3য় জুমা, আল্লাহর ঘর জান্নাতের বাগানে শুক্রবার হজের দিনে, গরিবের জন্য হজের দিন, ঈদের দিনের চাইতে শ্রেষ্ঠতম দিন, আল্লাহর ঘরে আমরা সবার আগে উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে সবার আগে আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি, এর ফজিলত আমরা অবশ্যই জানি, আবার কেউ জানি না। আল্লাহ পাক আমাদের আমল নামায় একটি উট কোরবানি করার সমতুল্য সওয়াব আমাদের আমলে লিপিবদ্ধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে শুক্রবার জুমার দিনে আমরা সবার আগে আগে যখন মসজিদে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ আমাদের উপর খুশি হয়ে আল্লাহর রাস্তায় একটি উট কোরবানি করার, অর্থাৎ একটা উট কিনি কোরবানি করি আল্লাহর রাস্তায় দেওয়ার যে সমতুল্য সওয়াব, সেটা আল্লাহ আমাদের আমল নামায় আজকে লিপিবদ্ধ করে দিয়েছেন। একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম আমার আপনার নবী, রহমতের নবী, নূর আলা নূর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ আদায় করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমরা ইমানদার, আমরা মুসলমান, আবার আমরা ইমানদার। আমাদের মুসলমানদের 7টি বিষয়ের উপরে ঈমান আনা ফরজ। এই 7টি বিষয়ের উপরে যদি কোনো ব্যক্তি বিন্দু পরিমাণ সন্দেহ করে, তার ঈমান পরিপূর্ণ হবে না। বুঝতে পারছেন? কয়টি বিষয়? 7টি বিষয়ের উপরে যদি কোনো ব্যক্তি ঈমান, অর্থাৎ বিশ্বাস, ঈমান অর্থ কি? বিশ্বাস। ঈমান অর্থ বিশ্বাস। ঈমান আরবি শব্দ, অর্থ হলো বিশ্বাস করা। অর্থাৎ এই 7টি বিষয়ের উপরে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আমরা প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হইতে পারবো না। আর আমাদের সমস্ত আমল বরবাদ। আমরা আমল করব, কিন্তু আমাদের আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ওই 7টি বিষয় আমরা আজকে জেনে নিব ঈমানে মুফাসসাল থেকে। কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা বাকারার 185 নম্বর আয়াত, সেখানেও এই কথাগুলাই উল্লেখ আছে। আবার ঈমানে মুফাসসাল আমরা ছোটোবেলায় সবাই পড়েছিলাম। আমরা সবাই একবার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে বলুন, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি। সবাই উচ্চ আওয়াজে বলেন, আমানতু বিল্লাহি। এর অর্থ হচ্ছে আমি ঈমান আনিলাম আল্লাহর উপর। কার উপর? এবার আল্লাহ কি জিনিস, আল্লাহ সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো, আগে অর্থটা বুঝিনি। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর যে ফেরেশতা আছে, সপ্ত আসমান, আসমানের উপরে ফেরেশতা, আসমানের নিচে ফেরেশতা, আমাদের কেরামান কাতিবিন, আমাদের প্রত্যেকটি মানুষের আমলনামা লেখার জন্য ফেরেশতা নিয়োজিত, এবং আমাদের প্রত্যেকটি মানুষের জন্য 70 জন ফেরেশতা দোয়া করেন। তাহলে এই ফেরেশতার উপর আমরা বিশ্বাস রাখি এবং ঈমান রাখবো আল্লাহর প্রতি এবং আল্লাহর ফেরেশতার প্রতি। ফেরেশতারা পুরুষও নন, মহিলাও নন। তারা খান না, পান করেন না, তারা ঘুমায় না, তারা আল্লাহর আদেশ পালন করতেছে কিয়ামত পর্যন্ত তারা পালন করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া কুতুবিহি, এটার অর্থ হচ্ছে 3 নম্বরে আল্লাহর কিতাবের প্রতি ঈমান বিশ্বাস রাখা। পৃথিবীতে সহিফা কিতাব 160খানা কিতাব। কয়টি? 160খানা কিতাবের মধ্যে 4খানা কিতাব হলো সবচাইতে বড় কিতাব। এই কিতাবগুলা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এই 4টি কিতাব হলো শ্রেষ্ঠতম কিতাব। এটা রাসূলের উপর নাজিল হয়েছে। ওয়া রাসূলিহি, আল্লাহ পাক মানব জাতি
তারা শয়তানের প্রলোভনে পড়ে অন্যায় করবে। এটা আল্লাহ জানেন কি না? এবার আল্লাহ কি আমাদের ভালোবাসেন না? আল্লাহ পাক চায় যেন আমার বান্দা যেন জাহান্নামে না যায়। সেজন্য আল্লাহ পাক কিছু প্রতিনিধি পাঠাইছেন এই দুনিয়াতে। এই প্রতিনিধিগুলো হচ্ছেন আল্লাহর প্রতিনিধি। আল্লাহ সরাসরি আমাকে বলবে না তুমি এইদিকে যাও, আল্লাহ একজন মাধ্যম পাঠাবেন আমাদের কাছে। কার কাছে? আমাদের কাছে আল্লাহর প্রতিনিধি হলেন নবী ও রাসূল। কিতাবে আছে 2,24,000 নবী রাসূল এসেছেন, মতান্তরে 1,24,000 নবী ও রাসূল এসেছেন। এই 1,02,24,000 নবী ও রাসূলের প্রতি আপনাদের বিশ্বাস ও ঈমান আনা লাগবে। আপনি যদি বলেন না 2,24,000 1,00,000 নবী রাসূল আসেন নাই, তাহলে আপনার ঈমান শেষ। তাহলে আল্লাহ নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য। আর আমাদের নবী শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রহমতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন শেষ নবী। এটা বিশ্বাস করতে হবে। কেউ যদি মিথ্যাবাদী হয়ে যদি দাবি করে যে আমি নবী, এটা কি বিশ্বাস করা যাবে? নবীজি বলেছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোনো নবী দুনিয়াতে আসবে না। তাহলে নবী রাসূলের প্রতি বিশ্বাস রাখা এটাও ঈমান। এটা কি? আমরা অনেকে মনে করি যে আমরা কালেমা পড়ছি, আমরা মুসলমান হয়ে গেছি, ঈমানদার হয়ে গেছি। এই বিষয়গুলো ফুঙ্কানো জানতে হবে, এর প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আজকে আমরা এখানে উপস্থিত আছি, কালকে আমরা থাকতে পারবো না। মৃত্যুর পরে আখিরাত। মৃত্যুর পরে কি? আখিরাত একটি জগৎ আছে, যেই জগতের শুরু আছে, কোনো শেষ নাই। আখিরাতের 1 সেকেন্ড, আখিরাতের 1 দিন, এই দুনিয়ার 50,000 বছর। কত বছর? আখিরাতের 24 ঘন্টায় একদিন। আখিরাতের 24 ঘন্টা আর দুনিয়ার 50,000 বছর। এবার ওই 24কে যদি আপনি ভাগ করেন, 50,000 দিয়ে ভাগ করেন, তাহলে বছরে কত বছর পরে, মিনিটে কত বছর পরে, এটা আপনি নামাজের পরে ক্যালকুলেশন করে পেয়ে যাবেন। দেখবেন যে আপনার হায়াত, যদিও আপনি 80 বছর বাঁচেন, আখিরাতের হয়তো কয়েকটা সেকেন্ড অথবা 1 মিনিট। আখিরাতের কতটুকু সময়? 1 মিনিট বা কয়েক সেকেন্ড, এর বেশি আপনি দুনিয়াতে পান নাই। তাহলে ওই আখিরাত, যেটার একদিন দুনিয়ার 50,000 বছর, আর ওই আখিরাতের 50,000 বছরে দুনিয়ার কতটুকু দিন? আল্লাহু আকবার, ক্যালকুলেটর ফেল করবে। তাহলে ওয়াল ইয়াউমিল আখির, এই পরকাল একটি আসবে, সেখানে আমাকে আপনাকে কবরে আমাকে আল্লাহ প্রশ্ন করবেন, সেখানে আমাকে পরীক্ষা দিতে হবে। আপনাকে আমাকে কবরে পরীক্ষা দেওয়ার পরে যদি আমি পাস করি, তাহলে আল্লাহ পাক আমার জন্য ওই কবরকে এখান থেকে চোখ যতটুক যায় আল্লাহ ততটুকু প্রশস্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ডাইনে এবং বামে আপনার কবর বিশাল আকৃতি হয়ে যাবে, আর সেখানে জান্নাত থেকে একটি সুড়ঙ্গ করে দেওয়া হবে। জান্নাতের নাজ নেয়ামত, হুর গিলমান পরীরা সেখানে কবরে আপনাকে ধুলার মতো, বাসর রাত্রে যখন স্বামী স্ত্রী একসাথে ঘুমায় তখন কি না আরামের ঘুম হয়ে যায়, অনুরূপ জান্নাতি ব্যক্তিরা কবরে যখন 3টি প্রশ্নের জবাব দিবে তখন তারা ঘুমাবে। কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, জান্নাতি ব্যক্তিরা তখন জেগে যাবে যে কিরে কি হইল, আমাকে কে জাগাইলো, আমি এই মাত্র ঘুমাইলাম। অথচ হাজার হাজার বছর সে ঘুমাইছে, আর সে বলবো আমি এই মাত্র ঘুমাইছি। বলেন একবার সুবহানাল্লাহ। আর সেই ঘুম আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আর যে ব্যক্তি বদকার হয়ে যাবে, ওই ব্যক্তির প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, সে ফেল মারবে। কি করবে? ফেল করবে। তখন হাই হাই আফসোস, লা আদরি, হাই আফসোস সে করতে থাকবে, আর নিজের মাংস নিজে কামড়াতে থাকবে, কি করলাম দুনিয়াতে। আর তার কবরের সাথে ওই জাহান্নামের একটি সুড়ঙ্গ করে দেওয়া হবে। আপনাকে আমি বলবো, কাপ্তাই হলো আমাদের কারেন্টের কারখানা। কাপ্তাই, সেখান থেকে তারের মাধ্যমে এখানে কারেন্ট চলে। বলুন তো, একটা ছোট্ট একটা তার যদি আমার শরীরের মধ্যে লাগানো হয়, আমি বাঁচতে পারবো? জাহান্নাম এর সাথে নিকৃষ্ট, এর সাথে আরো মারাত্মক।
ওই জাহান্নামের সুরঙ্গ করে দেওয়া হবে আপনার কবরের সাথে, বলেন নাউজুবিল্লাহ। আর সেখানে একজন ব্যক্তিকে নিয়োগ করা হবে যে আপনার মাথার উপর হাতুড় দিয়ে বাড়ি মারবে, যা ওই ব্যক্তি হবে অন্ধ। ওই ব্যক্তি কি হবে? ওই ব্যক্তি হবে বড়া, সে কানে শুনবে না, আপনার চিৎকার সে শুনবে না, আপনাকে সে দেখবেও না, কেননা দেখতে তার মায়া লাগবে, কানে শুনলে তার মায়া লাগতে পারে। আল্লাহ এমন একজন ফেরেশতা নিয়োগ করে দিবেন যে শাস্তি দিবে, সে থাকবে বধির, সে থাকবে অন্ধ, সে কানেও শুনবে না, চোখেও দেখবে না। একটা বাড়ির সাথে 70 গজ আপনি নিচে চলে যাবেন, আপনার দেহ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, বলুন নাউজুবিল্লাহ। আবার পুনরায় আল্লাহ আপনাকে জীবিত করে ফেলবেন, সাথে সাথে আপনি 1000 বার কাঁদবেন আর বলবেন হায় মৃত্যু আরেকবার যেন আসে। মৃত্যু আর হবে না। মৃত্যু কবে হয়? একবার। ওই জগতে আপনার আর কোনো মৃত্যু হবে না, কিয়ামত পর্যন্ত আপনার শাস্তি বা ভোগ করতে হবে। আর জান্নাতি ব্যক্তি বলবে যে আমি মাত্র ঘুমাইছি, আর যে জাহান্নামী ব্যক্তি সে তো প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত সে মনে করে হাই কিয়ামত কখন আসবে, কিয়ামত কখন আসবে, কখন বিচার হবে, কখন আল্লাহ জান্নাত দিবে। বলুন না একবার সুবহানাল্লাহ। তাহলে এই পরকালের প্রতি বিশ্বাস রাখা ঈমান। বিশ্বাস রাখা কি? তাহলে চতুর্থ নম্বর ঈমান হলো আল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস রাখা। যদি বিশ্বাস করেন যে আমি কবরে যেতে হবে, আমার আযাব হবে, আমি আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, আমার সমস্ত কৃতকর্মের আমি জবাব দিতে হবে, এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি ঈমানদার, বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি বলেন না আমার তো কবরের কোনো অবস্থা কি নাই, কিছুই হবে না, এটা মানুষ বলে আর কি, তাহলে আপনি বেঈমান, আপনি ঈমানদার নন, বলেন নাউজুবিল্লাহ। ওয়াল কাদরি খাইরি। এবার বলেন আমার আপনার ভালো এবং মন্দ, দুনিয়াতে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আল্লাহ বিভিন্ন পরীক্ষা আমাদেরকে ফেলায়, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে? মনে হয় যেন বুঝে না কথা। বিপদ আপদ কার পক্ষ থেকে হয়? তকদীরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? এটা বিশ্বাস করতে হবে যে আমার ভালো মন্দ আমার আল্লাহর। তবে আমি খারাপ কাজ করলে আল্লাহ আমাকে কিছু ধোঁকা দেন বা আমাকে কিছু কষ্ট দেন, আমার হাতের কামাই। এটা কি? মানুষ যদি বেঈমানি করে, আচ্ছা গাড়ি একটা যানবাহন, এই গাড়ির মধ্যে যদি কেউ যদি খারাপ কাজ করে, সেটা বিমান হোক, সেটা বাস হোক, কোনো নারী পুরুষ যদি সেখানে খারাপ কাজ করতে যায়, ওই গাড়িতে একটা যানবাহন, সে কি অ্যাক্সিডেন্ট করবে না? এখন এটা তো আমার হাতের কামাই হয়ে গেল, একজনের জন্য 10 জনের ক্ষতি হয়ে গেল। এবার কেউ নাপাক শরীর নিয়ে গাড়িতে উঠে বসিয়ে আছে, ফরজ গোসল সে করলো না, এরকম হয় না? তো বলে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলছে। ড্রাইভার মদ খেয়ে গাড়ি চালাইতেছে, গাঁজা খাইতেছে, সেটা কি উচিত? এখন সে গাঁজা খায়, মদ খাইতেছে, তার মাতাল অবস্থায়, মাতাল অবস্থায় আপনার নামাজ পড়লে নামাজ হবে না। তাহলে এইভাবে দোষটা তো আল্লাহর না, দোষটা তো আমাদের হাতের কামাই, আমাদের কি হাতের কামাই। এই জন্য ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা যখন মৃত্যুবরণ করব, আমরা আবার একদিন আল্লাহ আমাদের জীবিত করবেন, আমাদের এই দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নেবেন। অর্থাৎ মৃত্যুর পর আমরা আবার জীবিত হওয়া লাগবে, এটা বিশ্বাস করতে হবে। এই সপ্তমতম ঈমান হলো আমাদের বিশ্বাস করা। আর যদি আমরা এইটা যদি বিশ্বাস বিন্দু পরিমাণ যদি আমাদের কি থাকে, কমতি থাকে, তাহলে আমাদের কি হবে না? ঈমান থাকবে না। আল্লাহর নবী বলেছেন, এখানে হাদিসের 7টির বিষয় গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। অন্য হাদিসে এসেছে আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শু'বাতুন। আল্লাহর নবী বলেছেন ঈমানের 70টির শাখা আছে। কয়টি শাখা? 70টির শাখা আছে, বলুন না সুবহানাল্লাহ। ওয়াফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ঈমানের স্তরের মধ্যে সর্বোত্তম স্তর হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো কি নাই, এটা বিশ্বাস করা, এটা হলো সর্বোত্তম। মানে 70টি যে শাখা পোশাখা আছে, তার মধ্যে সর্বপ্রথমটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো সর্বপ্রথম ঈমানের স্তর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কারোর কোনো শরীক করা যাবে না। আল্লাহর কোনো মাও নাই, বাবু নাই, আল্লাহর জন্ম দেন না, আল্লাহর ছেলে মেয়েও নাই। এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ অনন্ত। আল্লাহ কি বুড়ো হয়ে গেছেন? আমরা বুড়ো হইতে পারি, আল্লাহ আগে যেমন আছে এখনও তেমনি আছেন। আল্লাহ সবই দেখেন, সবই শুনেন,
আল্লাহ পাক আমাদের অন্তর্যামী। গভীর রাত্রে একটা পিপিলিকা যখন হাঁটে, ছোট্ট পিপিলিকা, তার পায়ের আওয়াজও আমার আল্লাহ শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, আপনি কি একটু তন্তাও যান না? আপনি কি একটু ঘুমান না? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বললেন, ও মূসা রে, আমি যদি ত্রন্তা যাই, ত্রন্তা বুঝেননি, একটু জিমানি আসা, আমি যদি ত্রন্তা যাই সেদিন কি হবে তুমি জানো? মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, আমি দেখতে চাই, আমি একটু বুঝতে চাই, আমাকে একটু বুঝাই বলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মূসা রে, দুই হাতে দুইটা পানির গ্লাস নিয়ে দাঁড়াই থাকবা সারা রাত্রি, দেখো তুমি পারো কিনা। মূসা আলাইহিস সালাম রাত্রির বেলা দুই হাতে দুইটা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন এভাবে। রাত যখন 3টা বাজে, মূসা তখন এভাবে কি করলো? জিমায় পড়লো, দুই হাত দুইটা হাতের সাথে বাড়ি খেয়ে গ্লাসগুলা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পানিগুলা কি হয়ে গেল? পড়ে গেল। আমার আল্লাহ বলো, মূসা, আমি আল্লাহ যদি বিন্দু পরিমাণ ত্রন্তা যাইতাম, আমার এই দুনিয়াটা এরকম তছনছ হয়ে যাইতো, কিয়ামত হয়ে যাইতো। আমার বান্দা কোথায় কি অবস্থায় আছে আমি সকল কিছু দেখতে পাই, শুনতে পাই। সমুদ্রের তলদেশে মাছ কি খায়, মাছেরা একদিন সুলাইমান আলাইহিস সালাম বলল, আল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি একবেলা খাওয়াবো। এবার সে আল্লাহ বলছে, বন্ধু তুমি তো পারবা না। সে বলছে, আপনি যদি একটু দয়া করেন, আমি চেষ্টা করে দেখি না পারি কিনা, একবেলা খাওয়াবো। কয় বেলা? মানে সমুদ্রের মাছ সহ সমস্ত কীট পতঙ্গ সহ সবাই আমি একবেলা খাওয়াবো। কেননা তিনি ছিলেন সারা পৃথিবীর রাজা, তিনি ছিলেন জিন, ইনসান, কীট পতঙ্গ সমস্ত কিছুর রাজা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি একবেলা খাওয়াবো। 6 মাস পর্যন্ত তিনি খাদ্য জোগাইলেন। কয় মাস পর্যন্ত? 6 মাস পর্যন্ত জিন দ্বারা খাদ্য জোগাইছেন। জিনেরা কি আমাদের মতো ছোট্ট মোট্ট কি দুই মিনা বস্তা নিয়ে আসে? তারা এক একটা বস্তা নিয়ে আসে, কত বিশাল বিশাল। তারা এভাবে 6 মাস পর্যন্ত বিশাল পাহাড় করে ফেলছে। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ লীলা খেলা, সমুদ্র থেকে সর্বপ্রথম মাছদেরকে দাওয়াত দিছে। সেখান থেকে একটা তিমি মাছ আসছিল। কি মাছ? সে 81 লোকমা এসে খেয়ে ফেলছে। বলেন না একবার সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জিত হয়ে গেলেন, আল্লাহ গো, একটা মাছে এসে আমার 6 মাসের খাদ্য শেষ। এবং মাছে বলে, আল্লাহ, আপনার বন্ধুর দরবারে তো আমি খাইলাম 1 লোকমা, আমার তো 3 লোকমা খাওয়া লাগে, আর 2 লোকমা তো আমার খাওয়া লাগবে, আপনার বন্ধুর বাকিগুলা কই? সুলাইমান আলাইহিস সালাম তখন সিজদায় পড়ে গেলেন আল্লাহর দরবারে। তখন আল্লাহ বরকত দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? ওই খাদ্যের মধ্যে বরকত দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার কীট পতঙ্গ পশু পাখি সবাই একবেলা খেয়ে গেল। আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ, কোনো কীট পতঙ্গ তারা চলতে পারে না। আল্লাহ যদি না খাওয়ান, কোনো মানুষ চেষ্টা করলেও কি করতে পারবে না, কাউকে খাওয়াইতে পারবে না। তখন এই জন্য বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাত্রে একটা পিপিলিকা কিভাবে হাঁটে, তার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পায়। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর প্রতি বিশ্বাস আমরা রাখতে হবে কি না? আমরা একদিন মারা যাব, মারা যাওয়ার পরে আমাদের হিসাব নিকাশ হবে। যদি আমরা ভালো আমল হয়, আমাদের ডাইনাতে দিবে সার্টিফিকেট, আমরা জান্নাতে 8টি দরজা যেখান দিয়ে প্রবেশ করতে ইচ্ছা সেখানে প্রবেশ করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি বদকার হয়ে যাই, আমাদের আমলনামা বামাতে দিবে, আমাদেরকে শিকল দ্বারা টেনে টেনে আমাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। বলুন নাউজুবিল্লাহ। বলছিলাম, ফাবদালুহু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের 37টি শাখার মধ্যে সর্বপ্রথম ইমানের স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই পৃথিবীতে। আল্লাহ ছাড়া, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের ইবাদত দাতা, আল্লাহ আমাদের হায়াত মৌতের, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের সমস্ত আপদ বিপদ থেকে উদ্ধার করার দাতাকে আমার আল্লাহ। গভীর রাত্রে আমার আল্লাহর কাছে আমরা নত হব। আর ওয়াদনাহা ইমাদাতুল আযা আনিত তরিক। আর সর্বনিম্ন ইমানের স্তর হলো আমি একজন মুসলমান, আমি এখান থেকে যাচ্ছি, দেখবেন যে পথের মধ্যে গ্লাস ভাঙ্গা আছে, পথের মধ্যে খেজুর গাছের কাটা আছে, আছে কিনা, বা গ্লাস ভাঙ্গা অথবা কোনো একটা খারাপ কোনো বস্তু, এটা যদি পথের থেকে আমরা সরাইয়ে দিই, এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো একটা মুমিন বান্দার জন্য পথের বিপদজনক একটা পাকা রোডে যদি দেখবেন কলার চামড়া পড়ে আছে, কলার চামড়া,
ওইটাও যদি আপনি সরান, সেখানে আপনি একটা সওয়াব পাইলেন, আল্লাহ আপনার প্রতি খুশি হলে আপনি ইমানদার হইতে পারলেন। বলেন সুবহানাল্লাহ। কেননা কলার চাম্বার উপর যদি মোটর সাইকেল যায়, অত বাচ্চা মানুষ যদি যায়, দেখবেন পিছল গায়ে পরে মাথা ফাটিয়ে গেছে। তাহলে পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, সেটা হলো 70টি ইমানের সর্বনিম্ন স্তর। আর সর্বোচ্চ স্তর হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আমাদের রিজিক দাতা, আর তিনি আমাদের মৃত্যু দাতা, আর তিনি আমাদের সকল বিপদ থেকে উদ্ধার দাতা। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সর্বনিম্ন স্তর হলো পথ থেকে সরিয়ে দেওয়া, কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। তাহলে আমরা আজকে থেকে ইমানের যে 7টি বিষয় আমি বললাম, ওই 7টি বিষয় আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস। কার প্রতি বিশ্বাস? আল্লাহর প্রতি। 2 নম্বর ফেরেশতার প্রতি বিশ্বাস, যে ফেরেশতা আছেন দুনিয়াতে এবং ফেরেশতা কিয়ামত পর্যন্ত থাকবেন, তার প্রতি বিশ্বাস। এবং তার কিতাব সমূহ 160খানা কিতাব, এই 60খানা কিতাব আল্লাহ আমাদের হেদায়েতের জন্য নবী রাসূলের মাধ্যমে পাঠাইছেন। অর্থাৎ ওই কিতাবে বর্ণিত আছে আমরা কিভাবে চলবো, কিভাবে সংসার করব, কিভাবে রাজনীতি করব, কিভাবে দেশ পরিচালনা করব, সেটা কিতাবে লিপিবদ্ধ আছে, আল্লাহ বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের প্রতি বিশ্বাস, আমরা মারা যাওয়ার পরে আখিরাত জগৎ শুরু হয়ে যাবে। আর তাকদীরে ভালো মন্দর প্রতি আমরা বিশ্বাস রাখবো, 5ম স্তর। এবং মৃত্যুর পরে আমরা যে আবার পুনরায় আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ আমাদের সকল কিছুর হিসাব নেবেন এবং সেখানে হাসর ও নাসর কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানে নবীজিকে প্রশ্ন করলেন, নবীর মেয়ে মা ফাতেমা, আব্বাজান কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমরা কোথায় খুঁজব? নবীজি বললেন, আমাকে তোমরা সর্বপ্রথম খুঁজবে মিজানের পাল্লায়, যেখানে মিজান কায়েম করা হবে, অর্থাৎ যেখানে পাল্লা ভারী আর ওজন দেওয়া হবে আমাদের আমল নামা। আল্লাহ নবী সেখানে দৌড় দিয়ে চলে যাবেন, আমার উম্মত না জানি জাহান্নামে যাচ্ছে কিনা। বলেন না সুবহানাল্লাহ। তখন মা ফাতেমা বললেন, আব্বাজান সেখানে যদি আপনাকে না পাই তাহলে কোথায় পাবো? তিনি বললেন, আম্মারে, যদি সেখানে আমাকে না পাও তাহলে ফুলসেরাতের কিনারায় চলে যাবা। ফুলসেরাত কি জিনিস? এটা জাহান্নামের উপর দিয়ে গেছে। জাহান্নামের এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত আপনি কোটি কোটি বছর চলে যাবে, আপনি মাথা খুঁজে পাবেন না। আর ওই জাহান্নাম অর্থাৎ নিচে আগুন, উপরে ফুলসেরাত। আর এই ফুলসেরাতটা হবে আমাদের এই চুলের সাইডে চিকন, আর খুর যেটা দিয়ে আমরা দাড়ি সেভ করি, এই খুরের সাইডে ধার, এটার উপর হেঁটে হেঁটে আপনাকে ওই জান্নাতে যেতে হবে। তাহলে জান্নাতে যাওয়ার পথটা কি? ফুলসেরাত। ফুলসেরাত পাড়ি দেওয়ার জন্য 30,000 বছর লাগে। কত বছর? এই 30,000 বছর হাঁটি হাঁটি আপনাকে যেতে হবে। আর যদি ভালো আমল করেন, আপনি বিজলির চোখ বন্ধ করা, অর্থাৎ বিজলির আকার আপনি পার হইতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি ওইখানে কেউ হাঁটি হাঁটি যাবে, কেউ দৌড়ে দৌড়ে যাবে, কেউ রকেটের মতো যাবে, কেউ বিমানের মতো যাবে, কেউ প্রাইভেট কারের মতো যাবে, অর্থাৎ গতিবেদী তার আমল নামা অনুযায়ী। আবার কেউ মাঝপথে পড়ে জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে, ফাতেমা যখন নবীজিকে প্রশ্ন করলেন, বাবা যদি ফুলসেরাতে না পাই তখন কোথায় পাবো? তখন তিনি বললেন, জাহান্নামের দরজার কিনারায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কাল কিয়ামতের ময়দানে 3টি জায়গায় দৌড়াদৌড়ি করবেন। কয়টি জায়গায়? কাদের জন্য বলেন? উম্মতের জন্য। ইয়া রব্বি হাবলি উম্মতি। তিনি কি এখন আমাদের ভুলে গেছেন? এখনও রওজা পাকে নবীজি আমাদের জন্য কাঁদতেছেন, আমাদের উম্মতের জন্য। আমাদের আমল নামাগুলো আমার নবীর কাছে পেশ করা হয়, তারপর সেখান থেকে আল্লাহর কাছে পেশ করা হয়। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আমল নামা পেশ করা হইলে যদি ভালো আমল হয় তিনি আমাদের জন্য দোয়া করতে থাকেন, আর যদি বদ আমল হয় তাহলে নবীজি কান্না করে আর তিনি দোয়া করেন, আল্লাহ আমার এই উম্মতকে তুমি ক্ষমা করো, তাকে হেদায়েত দিয়ে দাও। তাহলে আল্লাহর নবীকে আমরা যেন না বলি। এই ইমানের মধ্যে আল্লাহর নবী রাসূলের কথা বলা আছে ওই 7টি স্তরের মধ্যে। তাই আমরা আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করবো যথাসময়ে। তাহলে আমরা ইমানদার হইতে হইলে আমাদের অবশ্যই নামাজ দরকার আছে কিনা? আমরা অনেকে কিন্তু শুক্রবারে আসি আর উক্তি নামাজের কোনো খবর নাই, এরকম আছে না? আমরা আজকে থেকে আলাদা করতে পারি ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ।